মাশাআল্লাহ মাশাআল্লাহ, মবরুক মবরুক। ডাল দেন, সব ডাল দেন। 8 জন মানুষের জন্য বিরিয়ানি তৈরি করব। তার জন্য প্রয়োজন আমাদের 1 কেজি কালিজিরা চাউল বা পোলাওর চাউল, আর সেই সাথে 1.5 কেজি গরুর মাংস। আপনি চাইলে কিন্তু খাসির মাংস বা অন্যান্য মাংস নিতে পারেন, তবে মুরগির মাংস যদি নেন সেক্ষেত্রে তার প্রয়োজন বেশি হবে। তো আমরা এখানে 1 কেজি চাউল এবং 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এর সাথে আমরা বাটা মশলা আইটেম দিয়ে দিয়েছি। এর সাথে আমরা দিয়ে দেবো কাঁচামরিচ, বিরিয়ানি তৈরি রেডিমেড মিক্স মশলা 40 গ্রামের একটা প্যাকেট। আর এই প্যাকেটের সাথে সকল ধরনের উপকরণ দেওয়া আছে, আপনি জাস্ট বাটা মশলা দিলেই হবে, সব কিছু এর সাথে দেওয়া আছে। তো আমরা একটা প্যাকেট দিয়ে দেবো। আপনি চাইলে কিন্তু প্যাকেটের থেকে একটু কম দিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু একটা প্যাকেট দিলে ভালোই হবে। অন্য কোনো মিক্স মশলা পাউডার মশলা মিশানোর প্রয়োজন নেই। এর সাথে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তো আমি লবণ দিয়ে দিলাম। আপনি যদি টেস্টি সল্ট থাকে দিতে পারেন, আর যেহেতু রেডিমেড মিক্স মশলা ব্যবহার করছি আমরা, এর সাথে কিন্তু টেস্টি সল্ট আছে। জাস্ট এখন আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। আর বাটা মশলার সাথে আমরা টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম। এবার আমরা জাস্ট এটাকে মিক্স করে বসিয়ে দিলাম চুলার মধ্যে। আর এটা হচ্ছে আমাদের কাঠবাদাম, এই কাঠবাদামগুলো আমরা বাইটে নেব। আর এটা হচ্ছে চিনি গুঁড়া চাউল 1 কেজির একটা প্যাকেট। আর আমি এর সাথে দুধ ব্যবহার করব। তো দুধ আপনারা চাইলে কিন্তু পাউডার দুধও ব্যবহার করতে পারেন, চাইলে কিন্তু লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তো আমাদের কাছে এটা আছে, আমরা এটাই ব্যবহার করব। আর এখানে চাউলের পরিমাণটা আপনি মেপে নেবেন। প্রথমে দেখেন আমাদের মশলাটা দিয়ে যখন আমরা মিক্স করে একবার চুলার মধ্যে বসিয়ে দিলাম, আমাদের মাংসটা এইভাবে পানি উঠে গেছে। তো আমরা মাংসটাকে ভালো করে আগে কষিয়ে নেব, দেন এর সাথে একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের এটা গরুর মাংস, আমরা খুব দ্রুত রান্না করতে চাচ্ছি, সেজন্য আমরা এটাকে প্রেসার দেব। প্রেসার কুকারের মধ্যে আমরা গরুর মাংস, আমার এটা যেহেতু সৌদি আরবের মডেল, তো এখানে আমরা 30 মিনিট প্রেসার দেব। তো পরিমাণ মতো আপনি পানি দিয়ে দেবেন। এর সাথে দেওয়ার পর ভালো করে ঢাকনাটা লাগিয়ে প্রেসার দিবেন। আর এই প্রেসার কুকার নিয়ে আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, হাসান টেক প্রবাসী চ্যানেলের মধ্যে। আপনার চাইলে কিন্তু এই প্রেসার কুকারটা কীভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে পুরো বিস্তারিত A to Z বড় একটা ভিডিও দেওয়া আছে, দেখে আসতে পারেন। তো এবার আমরা এটাকে ভালো করে লাগিয়ে দেব। ভালো করে লাগিয়ে দেওয়ার পর আমরা এটাকে প্রেসার দেবো 30 মিনিট। আর এই যে বাসিটা যখন ঘুরবে তখন থেকে আমরা টাইম হিসাব শুরু করলাম। তো আমাদের প্রেসার দেওয়া শেষ। এবার আমরা বাসিটা আস্তে খুলে দেব। বাসিটা খুলে দেওয়ার পর যখন পুরো গ্যাসটা চলে যাবে তখন আমরা এটা খুলে নেব। দেখেন আমাদের এটা হয়ে গেছে অসাধারণ, এবং কি কালার এবং ফ্লেভার অসাধারণ হয়েছে। দেখেন, তো এখানে যেহেতু আমাদের একটু পানি আছে সেজন্য আমি পানি একটু কম দেব। আর আমরা একটা মাংসের পিস দেখছি যে কেমনটা সিদ্ধ হয়েছে, মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। এর সাথে বাকিটা চাউলের সাথে চলে আসবে। এবার আমরা চাউলটা দিয়ে দিলাম। যেহেতু আমরা চাউলটা না পানি না জড়িয়ে সরাসরি দিয়ে দিচ্ছি, সেজন্য আপনারা পানি একটু কম দেবেন। যেমন 1 কেজি চাউলের সাথে 1.5 লিটার পানি, এই পরিমাণে আপনারা দিয়ে দিবেন, অথবা যত কাপ চাউল তার দ্বিগুণ পানি। তো এবার আমরা এর সাথে দুধ মিক্স করে দিচ্ছি। দুধও কিন্তু আপনার পানির মতো হিসেব করে দিবেন, অন্যথা কিন্তু আপনার চাউলটা নরম হয়ে যাবে, ঝরঝরা হবে না। তো আমরা দুধ দিয়ে দিলাম। এখানে আমি একটা টিউব 200 ml একটা টিউব দিয়ে দিলাম। এবার আমরা এটা সম্পূর্ণটা একসাথে চাউলের সাথে মিক্স করে দেব। যেহেতু আমরা প্রেসার কুকার রান্না করবো, সেক্ষেত্রে আপনারা পানি পরিমাণ কম দেবেন। যদি প্রেসার কুকার না হয় তাহলে পানির পরিমাণ আমি যেভাবে প্রথমে বলছিলাম সেইভাবে পরিমাণে দিলে হবে। এবার ভালো করে মিক্স করবো আমরা। মিক্স করে পানিটা চাউলটা ঘন হয়ে না আসা পর্যন্ত, পানিটা একটু কম না কমা পর্যন্ত আমরা ফুল প্রেসারে চাউলের মধ্যে রান্না করব। ফুল প্রেসার, চুলার প্রেসার ফুল দিয়ে দেব। একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি এখন, কিন্তু প্রেসার দেব না। দেখেন আমাদের পানিটা চাউল এবং পানি মাখা মাখা হয়ে আসছে। এবার আমরা চুলার আঁচটা কমিয়ে দেবো, মানে চুলার আগুনের প্রেসারটা কমিয়ে দেব। লক্ষ্য রাখবেন নিচ দিয়ে যাতে না লেগে যায়, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তো আমি জাস্ট একটু আটকে রাখছিলাম, দেখেন পুরো পানিটা উপরে উঠে আসছে, নিচ দিয়ে কিন্তু কোনো পানি নেই। তো এই জন্য আমরা আবারও নাড়াচাড়া দিয়ে দেবো ভালো করে।
নিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা আর এখন আর প্রেসার দেবো না, জাস্ট আমরা ঢাকনা দিয়ে রাখবো। এখানে আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবং জর্জরা হয়েছে, মাশাআল্লাহ অসাধারণ। এটা আমরা একটা পার্টির জন্য আমি রান্না করলাম, আমরা 7 থেকে 8 জন লোক হবে তার জন্য। জাস্ট এখন আমি এটাকে বন্ধ করে, চুলা কিন্তু বন্ধ আছে, আমি জাস্ট পাতিলের মুখটা বন্ধ করে দিলাম যাতে আমার এটা অন্তত 2 থেকে 3 ঘন্টা গরম থাকে। আমাদের রান্নার কাজ শেষ, এবার আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে। আর এই বাসিটাও বন্ধ করে দেবেন আপনারা। এখন আমাদের খাবার পালা, আমরা সবাই বসছি, বিকেলবেলা হয়ে গেছে, আসলে খিদা নাই, কারণ ফুসফুস খাইলে আর খিদা থাকে না। দেন বিরিয়ানি বানালাম এই বেলা 12টার সময়, এখন বাজে 4টা পরে 5টা বাজেছে। আরে সবাই তো দৌড়ি চলে, এবার আমি বিরিয়ানি খেলে এবারে মাশাআল্লাহ ভাঙি না যাই না, সুন্দর হয়েছে, জর্জরে আছে, সমস্যা নেই। কালকে তো খালি পইরা আমি ডালে বইছি, কাঁটি ঢুকে সব দেন, তবে জর্জর হইব। এই ও ভাইয়া নিপুণ না ভিডিওম্যান কি করে তুমি খাদিম ফ্লেভার বাড়িছে অসাধারণ। সাদা ভাত খান কাটা তাহলে নিম্ন মাংস না গেলে রে এ তুই যেন খাইবি না তাহলে আইস কিতে, হ্যাঁ এমিসা ব্যাটারে যে ফারক কিছে কইছে কইলে তো খাসি ব্যবস্থা করুন তাইলে লাগলে তোলা হুরুপ লই দেন একটা খুলি। কঠিন একটা ভিডিও বানাও ভাইয়া, তুমি মন খারাপ করো না, খানাটা ডাললে ফাঁকে ভিডিও করো সবাই। তোমার আহার দেন বিসমিল্লাহ, দেন ঢেলে দেন, হ্যাঁ খাইয়া শেষ দিয়ে দিন রে ভাই। সামিজটা দেন মুশকিল লাগে সালাদ সামুজ দেন, লবণ দাও মিক্স করো। মরিচ কি সবার হাতে দিয়ে দিয়া? হ্যাঁ খাওয়া দিলে লবণ মারুন। ও সবাই আমারে ওটাও না কেন? ওয়াও ওয়েলকাম অনেক উড়েছে না, আয় নিফো না, একটু খা অল্প একটু খা। আর এটা খাসির মাংস বেটা, গরুর মাংস আনবো, গরুর মাংসের দাম এত 60 টাকা কেজি, গরুর মাংস আনবো যাবো। কি ভাই আমার খাওয়া ব্যস্ত রে ভাই, খাওয়া সব আমার দুনিয়া না ভাই। অনেক হয়েছে আর না, এবার খাওয়ার শেষ, খাওয়ার পরে দৌড়, আর থাকা যাবে না, ঠান্ডা শুরু হয়ে গেছে, গা কাঁপতেছে, এত ঠান্ডা।